গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে অচলাবস্থা কাটার পর অবশেষে আবারও ফিলিস্তিনি কারাবন্দীদের মুক্তি দিল ইসরায়েল। 4 জিম্মির মরদেহ ফেরত নেওয়ার বিনিময়ে বন্দীদের মুক্তি দেওয়া শুরু করে দখলদাররা। যুদ্ধবিরতি কিভাবে এগিয়ে নেওয়া হবে তার সিদ্ধান্ত তেল আবিব নিবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে গাজার প্রশাসন দখল করে নিতে ইসরায়েলি প্রস্তাবকে আবারও প্রত্যাখ্যান করেছে মিশর। অবশেষে গাজা যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী কারাগার থেকে 6 শতাধিক ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিল ইসরায়েল। বুধবার রাতে ইসরায়েলের ওয়াফার কারাগার থেকে কড়া সেনা পাহারায় বন্দীদের অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় পৌঁছে দেওয়া হয়। একই দিন রেড ক্রসের কাছে 4 ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। আপাতত দূর হলো যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার শঙ্কা। এর মধ্যে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বললেন, গাজা যুদ্ধবিরতি কিভাবে এগিয়ে নেওয়া হবে সে সিদ্ধান্ত নিতে হবে ইসরায়েলকেই। আমরা অনেক জিম্মি ফিরিয়ে এনেছি। ওদের সাথে যা ঘটেছে তা দুঃখজনক। যুদ্ধবিরতির প্রথম পর্যায়ের সমাপ্তি ঘটতে চলেছে। ইসরায়েলকে সিদ্ধান্ত নিতে হবে যে কি করতে চলেছে তারা। এদিকে বুধবার গাজার প্রশাসন দখলের জন্য ইসরায়েলি বিরোধী দলীয় নেতার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে মিশর। এই ধারণাটিকে অগ্রহণযোগ্য এবং দীর্ঘদিনের মিশরীয় ও আরব নীতির পরিপন্থী বলে অভিহিত করেছে দেশটি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।